এই উত্তেজনাটা কখন গিয়ে বা কোথায় গিয়ে থামবে, এর যে প্রভাব বা পরিণতি যতটুকু ইতোমধ্যে পড়েছে সেটি কোন পর্যায়ে গিয়ে থামবে, ডক্টর ইমতিয়াজ? আমি মনে করি যে একটা সুযোগ তৈরি হচ্ছে, একটা ক্রিটিক্যাল ওপিনিয়ন যেটা একেবারেই থেমে গেছে দুটো দেশের মধ্যেই। যারা কিছুটা আলোচনা করেন তাদের আমরা ব্যক্তিগতভাবে চিনি। তারা হয়তো ব্যক্তিগত পর্যায়ে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে ইত্যাদি। সেখানে ভারতীয়রাও আছে যারা প্রচণ্ড ক্রিটিক্যাল কাশ্মীরের এই ঘটনার ব্যাপারে। আম, বিশেষ করে সরকারের যেই কি বলা হয় পদক্ষেপগুলো তারা অনেক সমালোচনা করছে, কিন্তু সবগুলো ওই ব্যক্তি পর্যায়ে হোয়াটসঅ্যাপের মধ্যেই বা ফেসবুকের মাধ্যমে হচ্ছে। পাকিস্তানের যারা আছেন আমার বন্ধু, তারাও ওই একইভাবে আবার পাকিস্তানের স্ট্যাবলিশমেন্টকে বলছে যে তারা এই সুযোগে একটা ক্ষমতা আরো বাড়াচ্ছে ইত্যাদি। তো তাই যদি হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে একটা স্পেস কিন্তু আছে। যেহেতু আমি আগেই বলেছি দুটো দেশই কিন্তু তার লিমিটসটা দেখতে পেরেছে যে কিভাবে সমাধান করা যায়। বোঝাই যাচ্ছে যে এই দুটো দেশ যেহেতু লিমিটসটা দেখতে পাচ্ছে, আমি আশা থাকবে এবং মানুষের প্রতি আশা কি ভরসা রাখতেই হবে যে মানুষ আরো জেগে উঠবে, দুই দেশেরই মানুষ, এবং মূল যে সমস্যাটা রয়ে গেছে কাশ্মীরে সেটা সমাধান করতে পারবে। জি, জনাব হুমায়ুন কবির। আহ, ধন্যবাদ আবার আপনাকে। আমার ধারণা উত্তেজনাটা এবার একটু প্রশমিত হতে সময় লাগবে, তার কারণ ভারতে বিজেপির যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু তাদের স্ট্র্যাটেজির একটা উপাদান ছিল বা আছে। বিহারে নির্বাচন আছে সামনে, আগামী বছর পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। এই দুটো নির্বাচন মোদী প্রশাসনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিহার এবং পশ্চিমবঙ্গে প্রায় দুটো মিলিয়ে 80টার উপরে সিট আছে। এবং যদি বিহার এবং পশ্চিমবঙ্গে বিজেপি ভালো না করে, তাহলে কিন্তু মোদী সরকার, যেহেতু তারা এখন সংখ্যাগরিষ্ঠতা নাই তাদের, বা সংখ্যাগরিষ্ঠ থাকলেও খুব অল্প সংখ্যাগরিষ্ঠতা, রাজনৈতিকভাবে তাদের একটু জটিলতার মধ্যে পড়তে হতে পারে। তো সেই কারণে আমার ধারণা যে মোদী প্রশাসন এই রেসটাকে জিইয়ে রাখবেন। হুম। তো হবে না, কিন্তু এই উত্তেজনাটা থাকবে এবং সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য তারা ওদের চেষ্টা করবে। আর শেষে যেটা আপনি বলছেন সেটা দুতিয়ালি হতে পারে, বা সেটা আমার, তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে না। পাকিস্তানেও রাজনীতিতে, পাকিস্তানেও জেনারেল আসিম মুনির, তারও একটা, হি ইজ ভেরি প্রমিনেন্ট নাও। ইমরান খানকে মার্জিনালাইজ করার যে প্রয়োজনটা ছিল, সেটা এখন হয়তো আরেকটু শার্পেন্ড হবে। এবং পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি যে একটা মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল, আজকে এই ঘটনার মধ্য দিয়ে যদি পাকিস্তান এটা প্রমাণ করতে পারে যে তারা ভারতের বিরুদ্ধে শক্তিশালী ভাবে দাঁড়িয়েছে, তাহলে তারা কিন্তু তাদের ভাবমূর্তিটা আবার পুনরুদ্ধার করতে পারবে। এবং সেখানে যে ইকুয়েশন, ট্রেডিশনাল ইকুয়েশন আছে, আমার ধারণা পাকিস্তানের রাজনীতি সেখানে আবার হয়তো ফেরত যাবে আস্তে আস্তে। তখন আস্তে আস্তে জিনিসটা একটু সময় নিয়ে আহ, স্বাভাবিক, স্বাভাবিক তো হবে না, ওই রকম কম টেনশনের মধ্যে যাবে, এটাই আমার আন্দাজ। মানে উত্তেজনার পারদটা নেমে যাবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আশা করছি উত্তেজনার পারদ আসলেই কমে আসুক। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।